নিঃস্ব বাবা মা, কবে থামবে এই বাবা মায়ের কান্নায়? সে বুঝে হায় বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দিব সান্ত্বনা। প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 3 নং তেলিখালী ইউনিয়নের 2 নং ওয়ার্ড দলিগাঁও মাঝপাড়ায়, যেখানে আজ থেকে 1.5 বছর আগে প্রবাসী বাবা এবং মা হারিয়েছেন আব্দুল কাদির নামে তাদের সন্তান, যার বয়স আনুমানিক 22 বছর। থানায় জিডি করেছেন, অনেক খোঁজাখুঁজি করেছেন, অনেকে সন্ধান দিয়েছে, কিন্তু যাওয়ার পর সেটা তাদের ছেলে নয়, অথবা যাওয়ার পর জানা যায় যে এখান থেকে সেই ছেলে অন্যত্র চলে গেছে। দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা একটু ছবি দেখাইবার চেষ্টা করবো। প্রথমে আপনারা ছবিটা আগে দেখে রাখবা। যদি কোনো জায়গাত ই বাইটারে দেখা যায়, তার নাম আব্দুল কাদির, আপনারা বাবার নাম্বার আমরা দিয়ে রাখছি, সাথে সাথে আপনারা কিন্তু যোগাযোগ করবা। একটা অনুরোধ আমি নুমানে করমু, আমার সাথে শাহেদ তালুকদার ভাই আছেন, আমি সেই বাবার কাছে যাইমু যে বাবা সন্তানারা এই আজও খাদরা প্রবাসী ছিলেন, সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন, সৌদিতে থাকা অবস্থায় ছেলে হারিয়েছেন। সেই বাবার কাছে যাইমু। ছেলের ইচ্ছা করছিল বিদেশ নিতা, টেকা দোলা করছেন, দালালের কাছে দিছেন, কিন্তু সেই ইচ্ছা আর আল্লাহ পূরণ করছেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু তো যদি জানাইন, আপনার যে ছেলেটা আমরা স্ক্রিনে দেখাইলাম, এই ছেলেটা কত বছর আগে আসছে, কেমনি একটু দয়া করে জানাই। এই ছেলে আজ থেকে 1.5 বছর আগে আসছে। আজ অনেক জায়গা খুঁজেছি, আমরা পাইছি না। দেশবাসীর কাছে জানাইতেছি, অনুরোধ করিয়া যদি সেই ছবি দেখে আমার ছেলে পাই, তাহলে আমার লোকে যোগাযোগ করবা। এছাড়া আর বেশি কোথাও হওয়ার নাই। কত বছর আগে আপনার বাচ্চাটা? 1.5 বছর। গত ফেব্রুয়ারির 12 তারিখ শনিবার। পুরো 1.5 বছর হয়ে গেছে। জি। আপনি দেশও আসলাম না বিদেশ? বিদেশ আসলাম। কোন দেশে আসলাম? বিদেশ, সৌদি আরব, রিয়াদ আসলাম। এই ছেলের খবর শুনি আমি 2 মাসের বেতন ফেলাইয়া শুধু একলা বাইর চলিয়া আইছি। অনেক জায়গা খুঁজিয়া পাইছি না। আসলে আপনি মা মায়ের জাতি, সম্মানের জাতি, খাদরা আপনার ছেলে আর আমারও মা আছে। তো আল্লাহ আপনার বাচ্চার সন্ধান দেবে। একটু যদি জানান যে আপনি দেশও আসলা, বাপটার বিদেশ আসলা, কিলা ঘটনাটা। আসসালামু আলাইকুম। ঘটনাটা আরেকজনে আমার বাচ্চা মাথায় কিছু ফোড়াত আসলাম, মাদ্রাসাত ফোড়াত আসলে আর একটা মাথার সমস্যা হচ্ছে। মাথার হৌতানি খেলা আসুন মাতুন হৌতানি একজন কবিরাজের কাছে একটা মানুষ আইয়া হইলে আমার সাথে লো আমি লইয়া যাইম। ও লইয়া গিয়া তাই কবিরাজের হাত থেকে আমার বাচ্চাটা হারিয়ে গেছে। আর নবী কাঁদতেছি, কোনো খুঁজতে পাইয়া না বাচ্চাটা। মাদ্রাসা পড়ুয়া ছাত্র, 18 থেকে 19 বছর বয়স থাকা অবস্থায় মাদ্রাসাত কিছুটা আহত হয়েছেন, যতটুকু আমরা খবর পাইছি। যে অনেক সময় আমরা যেমন স্যার হুজুরেরা কই যে উপরে যাও, সব বাচ্চাদের ক্লাসরুমে আইতা কো, সব বাচ্চাদের ক্লাসরুম থেকে বাহির হওয়ার কথা কইন। তো ইলা হুজুরে কইছেন, খোয়ার পরে আব্দুল কাদিরের দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল কাদির সাদে উঠছেন, সব বাচ্চান্তরে কইছেন যে নিচে নামার লাগিন। নামানো অবস্থা তাই কিছুটা পাওয়া শর্ট পাইছেন, বাম পায়ে আহত হয়েছেন। আহত হওয়ার পর বাড়িতে হওয়ার পর গুমও দেখা যায় স্বপ্নর মাঝে। তাই যেটা আমরা আবুল তাবুল হই গ্রামাঞ্চলের ভাষায়, মানে বিভিন্ন ধরনের কথোপকথন, এক্সট্রা আলাপচারিতা, যার কারণে তাই আপনারা কোন কোন জায়গায় ডাক্তার দেখাইছিলা? ডাক্তার রেজাউল করিম সাহেব, ডাক্তার মতিউর রহমান। তারা দেখানোর পর চিকিৎসা করছেন? চিকিৎসা করিয়া কমছে না। এরপর কবিরাজের কাছে গেলে আরো জনে বলছে, আমরা রোহিঙ্গা গাঁওয়ের জনে বলছে কবিরাজ কিতা বতুমারার আলী রব্বানি, মানে বতুমারার কবিরাজ আলী রব্বানি তাই নিলে আরো চিকিৎসা করছেন। আরো পাগল বাড়া করছেন, ও কথা শুনিয়া তাই কন্ট্যাক্ট করছেন আমরা রে, যে 50,000 টাকা দিবা তোরা ছেলের বেমার কমলে আমি তার চিকিৎসা করবো। আমরা রাজি হয়েছি। কবিরাজের বাড়ি থেকে বাচ্চাটা আলো কিভাবে যদি একটু জানাই? কবিরাজের বাড়িতে আমরা যে সময় তার মা আর আমার দামান দিয়ে লইয়া গেছিলা, ওনটা কি লওয়া যায়, তার বাড়িতে দিলেছে ফাটাইয়া, বলে যে তোরা যাও গিয়ে আমি চিকিৎসা করবো এরা বাড়িতে আইসে না, বাজার দিন ছেলে নাই। এরপরের দিন ছেলে নাই তাই কিলা গড় রাখলা চিকিৎসা করা লাগিন? তান রাখছেন, তান হয়েছেন আটকে রাখছেন। আর আমরা দেখছি না, আমার বিদায় দিয়া তান ছেলেটা কোন বাদর দিন সকালবেলা ভোরবেলায় আমার ফোন জানিয়ে আইসেন যে আপনার ছেলে হারিয়ে গেছে। ও গিয়ে আমরা খান্দা আপনার কাছে যে গছিয়া রাখলা, তাই বাচ্চাটা গেল কিলা তানোর কাছে না গেল কিলা তান জানুন। তান কই আমি নামাজে আসলাম, তান কই নাকি তান কিটা জানাইছেন? তান কই আমি নামাজে গেছিলাম, গিয়া নামাজ থেকে আইয়া দেখি ছেলে নাই। এরপরে কোন জায়গাতে আপনি সন্ধান পাইছেন নি যে আপনার ছেলেটা ওই জায়গাতে আছে, কোন জায়গাতে সন্ধান পাইছেন? ঈদের বছরে অনেক জায়গাত মানুষ কইছেন, গেলে আমরা খুঁজিয়া কইছেন যে ছবি দেখাও, ছবি দেখানোর পরে কইছেন যে তোমার ছেলেও না আছে, বা আমরা গিয়া পাইছি না। জায়গার নাম ও ঢাকা মিরপুর, শাহালি মিরপুর ফির হকিরে কইছেন, বা অনেক মানুষও কইছে যে তোমার ছেলের মতো ছেলে দেখো ইয়া। আমরা ভিডিও কল করিও দেখছি, আমরা নিজে গিয়াও দেখছি, পাইছি না। অনেক জায়গা খুঁজেছি। ঝুলন্ত ব্রিজ থাকি লাগাই আছে, লাগান পর্যন্ত আমি সারা ঘুরছি। 5 দিন একলা আঠি হতে পাইছি, কিন্তু ছেলের সন্ধান পাইছি না। আল্লাহ এই বাবা মারে দয়া করুক। আসলে আমরা আজকে জারিন বাইটে বাজার জারু ছিল, আমরা এখানে এসেছি আল্লাহ তালার দয়ায়।
কোম্পানিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের কোম্পানিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী বড় ভাই সালেহ আহমদ ভাই জানালেন যে দলিরগাঁও মাঝপাড়ার আসলে 3 নং তেলিখালী ইউনিয়নের যে 2 নং ওয়ার্ড মাঝপাড়ার শমসুল ইসলামের ছেলে 1.5 বছর আগে আব্দুল কাদের নামক সেই ছেলেটা হারিয়ে যায়। ভাই যদি আসতেন একটু, তাই আমি আপনাদের অনুরোধ করছি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন। আর এই ছেলেটিকে যদি কোনো জায়গায় আপনারা দেখেন, দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা ইনশাল্লাহ আপনাকে খুশি করার চেষ্টা করব। তার পাশাপাশি আমি নুমানে কথা দিলাম, আমি আপনারা খুশি করবো, তাদের পরিবারের মাধ্যমে হোক, আর আমার প্রবাসী সালেহ আহমদ ভাইয়ের মাধ্যমে হোক, আর আমার মাধ্যমে হোক। ইনশাল্লাহ আমি বাইরের কাছে যাই, ভাইয়ের দেশবাসীর কাছে কিতা কইতা চাইরা বা সিলেটের কোম্পানিগঞ্জ সিলেটবাসীর কাছে কিতা কইতা চাইরা। আসলে সিলেটের যে কোম্পানিগঞ্জের যে বুলাগঞ্জ রয়েছে, কলাবাড়ি রয়েছে, বতুমারা এলাকা, বিভিন্ন বাচ্চাটারে নিয়ে টিকটক করছেন, এমনকি ফেসবুকে অনেক পোস্ট করছেন। যদি কোম্পানিগঞ্জের কোনো জায়গায় থাকে, আমি কোম্পানিগঞ্জের বাইয়ারে অনুরোধ করবো, আমি এই এলাকার নাগরিক হিসাবে আমার জন্মভূমির বাইয়ারা দয়া করিয়া আপনারা খেয়াল রাখবা। এই বাচ্চাটারে যদি কোনো জায়গায় দেখেন আপনারা, এই বাইটারে এলজির গাড়ো কিছুদিন আগে দেখা গেছে মানুষ টিকটক করছেন, এই বাইটারে যদি কোনো জায়গাতে আপনারা দেখেন, দয়া করি নাম্বারে যোগাযোগ করবা। ইনশাল্লাহ আপনারা আল্লাহ প্রতিদান দিবা, আমরাও খুশি করবো। আমার সালেহ আহমদ ভাইয়ে দেশবাসীর উদ্দেশ্যে বা যারা দেখবা তাদের কাছে কিতা কইবা ভাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আপনি জানাইছেন বিদায় আইছি ভাই, যদি একটু জানাই আমরা আপনি জানলা কিলা ভাই ঘটনাটা কিলা? শুরুতে ভাই প্রাইম সিলেটের প্রতিনিধি আপনারা প্রথমে ধন্যবাদ জানাইলাম। আসলে মানবিক একটা নিউজ করার লাগে আপনারা কষ্ট করে আইছেন। তো জিনিসটা হয়েছে, আমিও প্রবাসী, সৌদিতে থাকা অবস্থায় আমি ফেসবুকে পোস্ট দেখছি এই ছেলেটা হারিয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে সকালে তো ছেলের বাবা শামসুল ইসলাম ভাই, ওনার সাথে দেখা হয় আমার এই রাস্তায়। তো উনি ছেলের কিছু কথাবার্তা আমার সাথে শেয়ার করছেন যে অনেক খোঁজাখুঁজি কররা। পরে আমি ভাবলাম যে আমরা তো বর্তমান সময় যুগ হইল অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আমি ভাবলাম যে আপনারা কিছু প্রতিনিধির মাধ্যমে এটা নিউজ করাইয়া যদি কোনো সন্ধান আপনার মাধ্যমে পাইন, ও হিসাবেও আমি আপনারা ইনভাইট করছি। তো আশা করবো দেশবাসী বা তারাও লাইভটা দেখরা আপনারা বেশি বেশি করে শেয়ার করবা, কারণ বা যে হারায় সে বুঝে। কারণ ছেলে হারা যন্ত্রণা মা এবং বাবা অনেক কান্দাকাটি করতেছেন এবং বর্তমানে তারা খুবই অসহায়। ওনাদের এই 2 ছেলে, একজন প্রতিবন্ধী আর একজন এই হারিয়ে গেছে। তো আমি দেশবাসীর কাছে অনুরোধ করি আর যারাও লাইভ দেখা বেশি বেশি করে শেয়ার করবা। আর যদি কোনো ভাই এই বাচ্চাটার সন্ধান পাইন, তা আশা করবো আপনারা স্ক্রিনেও নম্বর দেওয়া আছে বাবার, আপনারা যোগাযোগ করবা। আর এর প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দিবা। তো সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, যা বলছিলাম আপনাদের প্রথমেই, যার যায় সে বুঝে হয় বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেব সান্ত্বনা। যে বাবা সন্তান হারিয়েছে সেই বাবা বুঝে কি বেদনা, যে মা তার বুকের মানিক হারিয়েছে সে বুঝে তার কতটুকু কষ্ট। আমাদেরও পিতামাতা আছেন, আপনারও পিতামাতা আছেন, আল্লাহ তাআলার অনেকে রেখেছেন দুনিয়ার, অনেকের পিতামাতা রেখেছেন, আবার অনেকের পিতামাতা নাই। যাদের নাই আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, যাদের আছে আমরা যেন যত্ন করি। আর আমরা প্রত্যেককে অনুরোধ করব, যারা আমার এই লাইভটি দেখছেন প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করবেন। এমনকি আপনি যদি এই ছেলেটাকে কোনো জায়গায় দেখে থাকেন, সাথে সাথে এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা যে নাম্বার লাইভের উপরে ক্যাপশনে দিয়ে রেখেছি টাইটেলে, সেই নাম্বারটি শামসুল ইসলামের, প্রবাসী শামসুল ইসলাম আব্দুল কাদিরের বাবা, যে ছেলেটি হারিয়ে গেছে সেই ছেলেটির বাবার নাম্বার, দয়া করে আপনারা যোগাযোগ করবেন। আর যা বলছিলাম, কবে শেষ হবে সেই মায়ের কান্না, কবে শেষ হবে সেই বাবার কান্না। আসলে বাবা মা দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন তাদের এই সন্তানকেই চাইবেন। 2টি ছেলে, বাবা প্রবাসে ইচ্ছে ছিল, ছেলেটি বড় হয়ে গেছে, 18 থেকে 19 বছর বয়স। হয়তো ছেলেটিকে পাসপোর্ট করিয়ে বিদেশ নিয়ে যাবেন, হয়তো ছেলেটি কামাই করবে, বাবা বসে থাকবেন, পরিবারের হাল ধরার জন্য ছেলেকে বিদেশ পাঠাবেন। কিন্তু তার হলো না, মানসিক সমস্যায় বুকে ছেলেটি হারিয়ে গেল কবিরাজের কাছ থেকে, আজ পর্যন্ত পাওয়া যায়নি। থানায় জিডি করছিলানি? জি, থানায় জিডি করছেন? জিডি করছি। আইন প্রশাসনে কতটুকু সহযোগিতা করছে? আইন প্রশাসনে তারা গেছে, যাওয়ার পরে গিয়া তালাশ করছে, এরা ফাই নাই, বাড়িতে খবর হয়ে আইছে যে থানাত দেখা করবার লাগে, বুঝছেন নি। এরপরে আরো দিন গেছি থানাত গিয়া, কইছে স্যার কিলা এটা কি করলা? বলে তারা আইছিল, কইছে তোমার পাগল ছেলে এখানে নিয়ে দিছিলা, এখন কইন থেকে হারিয়া গেছে, এখন খুঁজতেছে। আর কোনো সান্ত্বনা দেয় না থানায়।
আসলে প্রত্যেকে অনুরোধ করবো, আপনারা যদি চান আপনাদের মাধ্যমে আমরা তিলে তিলে গড়াই প্রতিষ্ঠান, আমরা সব সময় বিভিন্ন জায়গা থেকে সামাজিক নিউজ, রাজনীতিক ও রাজনৈতিক এবং মানবিক নিউজগুলো করে থাকি। যদি আপনারা দেখে থাকেন, বিশেষ করে আপনারা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারেন। যদি আল্লাহ তাআলা এই বাড়িটাকে দুনিয়াতে রাখে, ভালোভাবে রাখে, আপনারা চাইলে তার সম্ভব। হয়তো আপনারা যদি কোনো জায়গায় দেখে থাকেন, তাই কিন্তু বিভিন্ন ধরনের পাগলের প্রলাপ করতেন, অর্থাৎ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়ান, এমনকি দেখতে যদিও ভালো মনে হয়। দীর্ঘদিন যেহেতু প্রায় বছর 1.5 বছর যাবৎ ঠিকমতো খাবার নেই, গোসল নেই, হয়তো দেখতে উস্কু খুস্কু লাগবে বা চুল অনেক লম্বাটে দেখাতে পারে। যদি এই ফেসের সাথে কোনো ফেস মিলে, আপনারা দয়া করে সেই বাবার সাথে যোগাযোগ করবেন। উনি ভিডিও কলে দেখার পর যদি দেখেন উনার ছেলে, এই নাম্বারে তো ইমো আছে আপনার, যদি দেখেন উনার ছেলে, হয়তো উনি যাইবা, এই পরিবারে যদি খুশি না করে, ইনশাল্লাহ আমি খুশি করবো, ইনশাল্লাহ আমরা ইনবক্সে যোগাযোগ করবা, বা আপনারা যে নাম্বার দিছি এই নাম্বারে যোগাযোগ করলে একটা ব্যবস্থা ইনশাল্লাহ হইব। তো প্রত্যেকের কাছে অনুরোধ করবো, পরিশেষে এখন সমাজসেবেক ভাইয়ের কাছে যাইমু, সেলিম তালুকদার ভাইয়ে কিতা কইবা এই বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাই এই বিষয়টা কতটুকু জানেন, আর এই ঘটনা নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিতা বলার আছে? আসলে আমার কোম্পানিগঞ্জবাসীরে আমি কইতাম চাইরাম, যদি কোনো বাইয়ে এই সন্ধান পাইয়া থাকেন তাহলে ও নাম্বারে যোগাযোগ করবা। আর কোম্পানিগঞ্জ এলচি কাটো কয়েকদিন আগে একটা ভিডিও হয়েছিল, তো আসলে যে বা যারা করছেন যদি কোনো লোকেশন পাইয়া থাকেন, তার দেখা ওইয়া থাকে, তাহলে একটু যোগাযোগ করবা নাম্বারে। ভিডিও করছেন যখন তাহলে ওখানেও আছে। আর যদি সিলেট জেলার ভিতরে কোনো জায়গায় পাইয়া থাকেন কোনো বাইয়ে, হয়তো অনেক পরিচিত আছেন, দেখিয়া থাকেন, তাহলে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আনতাম পারবো। এবং বাংলাদেশ মাটির যে কোনো জায়গা তাকিয়া থাকে যদি, তাহলে আনা যাইব, আমরা যাইতাম পারমু। তবে আমার রুমান ভাই কইছেন একটা কথা, যদি সেও পাইয়া থাকেন তাহলে খুশি করবা। তাইনোর ফ্যামিলিগত, তাইনোর আর্থিক অবস্থা খারাপ। যদি আমার সালিমত ভাই আছেন, তাইন প্রবাস জীবন থেকে আইসেন, হয়তো আমরা একটু যদি তাইন না পারেন, বাবাই না পারেন, মায়া না পারেন, আমরা সহযোগিতা করিয়া আপনারে মানবতার দৃষ্টি থেকে আমরা খুশি করিয়া আইমু, হয়তো আমরা লোকেশনটা দিবা। আর আমার সাংবাদিক রুমান ভাই এবং শাহিন তালুকদার ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থাকি, কারণ আপনারা অনেক কষ্ট করে আইছেন আমার সালিয়ামত ভাইয়ের কথা রাখতে গিয়া, আমি জানি। আর আসলে আমার আর কিছু হওয়ার নাই, আপনারা আমরা লগে যোগাযোগ করবা, আমরা যতটুকু সহযোগিতা করতে পারি করব। ওকে, আমরা সেই গর্ভধারণী মায়ের কাছে যাব যে মা সন্তান হারিয়েছেন। আসলে কেউ যদি আপনার বাচ্চারে সন্তান দিতে পারেন, আল্লাহ যদি দুনিয়াতে রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ মায়া করবা, তারে কিলা খুশি করবা, তার উদ্দেশ্যে কিতা আমার মন তাকে খুশি করবো, আল্লাহ খুশি করাইবা। আমার জন্য কিছু থাকেও না, আমার জান থাকা সত্ত্বে আমার সম্পদ আল্লাহ রাখছেন, আমার সম্পদ পেয়েছেও তারা, ইনশাল্লাহ আমি খুশি করবো। কেউ যদি আপনার বাচ্চাটার সন্ধান কষ্ট করিও দিতে পারেন, যে তার যদি খরচ হয় 3 দিন 2 দিন রাখতে গিয়ে, ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করবো, আপনি তারে কিতা করবেন? আমি ইনশাআল্লাহ আমার জানের বেশি 50,000 টাকা পুরস্কার হল। কেউ যদি বাচ্চাটার সন্ধান দিতে পারেন, বালাফতা আল্লাহ বালা রাখতে তান। কিন্তু যদিও পরিবার 5 থেকে 6টি মেয়ে, ওনার 2টি ছেলে, একটি প্রতিবন্ধী, একটি হারিয়ে গেছে, কিছু নাই, কোনো মতে চলছেন। তারপর বলছেন যে সম্পদ বেচে হলেও 50,000 টাকা পুরস্কার দিবা, যে বা করিয়া দিতে পারবা তানোর বাচ্চাটারে। আসলে হারিয়ে গেছে, বাবা দীর্ঘদিন যাবৎ খুঁজতে খুঁজতে বুকের মানিক হারিয়েছেন, অনেকটা কষ্টে আছেন। আল্লাহর বাস্তে কইরাম, আল্লাহর বাস্তে সবরে কইরাম, দয়া করিয়া লাইভটা শেয়ার করবা। আর কেউ যদি বাচ্চাটারে বা করে দিতে পারেন, সেই বাবাই আপনারা 50,000 টাকা দিয়ে খুশি করবা। যদি 50,000 টাকা নাও দেন, আমরা আপনার সাথে আছি। আমার প্রবাসী সালেমত ভাই কিতা কইবা যে আসলে ভাই যদি বাচ্চাটা আমরা বা করতাম পারি, আপনি আমি আমরার মাধ্যমে কিতা কইবা সেই ভাই, যে ভাই বা করে দিতে পারবা বা যারা। ইনশাআল্লাহ আমি অনুরোধ করলাম, কারণ মা বাবা আল্লাহ আমরা সবাই রিউ দিছেন, আর ছেলে আর যন্ত্রণা শুধু মা বাপে বুঝেন, যে কোনো মা বাপের ক্ষেত্রে। আমি আশা করমু, অনুরোধ করমু, বিশেষ করে যে বা তারাও লাইভ দেখরা বা এগুলা শেয়ার করবা বিশেষ করে। আর যদি কেউ সন্ধান দিতে পারেন, বাবা বলতেছেন যে 50,000 টাকা পুরস্কার করবা, যদিও ওনার সামর্থ্য নাই, এরপরেও ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করবো, আমরা যতটুকু পারি। সহযোগিতা বলতে 10,000 টাকা তোমার আমার পক্ষ থেকে পুরস্কার দিব তারে। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি 10,000 টাকা দিব, যদি কোনো কেউ সন্ধান দিতে পারেন। আর বাবাই তো কইছেন তাই 50,000 টাকা দিবা, আমরা খুশি করবো। বিশেষ করে আমরা যতটুকু পারি খুশি করবো। যদি 1 দিন 2 দিন 3 দিন রাখা সন্ধান পাইন কেউ আর রাখইনো, এর প্রতিফল আমরা দিয়া আপনার তাই দিয়ে খুশি করি আনবো। শান্তি আল্লাহ দিবা।
দোয়াও পাই দিমু আস্তা জীবন দোয়াও দিমু দুনিয়া আখের আল্লাহ শান্তি দিবা আর মন থাকে আমরা কইছি 50,000 টাকা দিমু ইগুন টাকা পয়সা কোনটা নাই কিন্তু আমার বাচ্চা পাইলেও আমার সম্পদ পাইমু আর দুনিয়া আখের জীবন যতদিন বাঁচবো দোয়া পাইবা তবে দুনিয়া আখের দোয়া পাইবা আমরা নিয়ে আসলে এখন কই ছেলে ছাড়া আর আমরা গরম আমরা নাই কোনটা নাই ভয় নাই আল্লাহ ছাড়া ও তো ছেলে আসলে উসিলা ছেলে গেছে কি আমরা হারাইয়া এখন আমরা দুনিয়া তো পানি ফেনার মতো বাসিয়ে ফিরি আর পুকুরে ফেনার মতো সেই মাকে আর বাবাকে আর কাটাতে চাই না। শুধু দর্শকদের বলি, অনুরোধ করি আপনারা ভিডিওটি শেয়ার করুন। কেউ যদি সন্ধান দিতে পারেন, আমাদের প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের যে সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী বড় ভাই সালে আহমদ ভাই, উনার পক্ষ থেকে 10,000 টাকা পুরস্কার দিবা। আমার সেলিম তালুকদার ভাই, আমার বড় ভাই সমাজসেবক ভাই পুরস্কার দিবা। আমার পক্ষ থেকে, আমরা প্রাইম সিলেটি চ্যানেলের পক্ষ থেকে ইনশাল্লাহ একটা পুরস্কার থাকবো। আর সেই বাবা মা তো সারা জীবন মোনাজাত আপনারা লাইন দোয়া করবা, কারণ পরিবারের একমাত্র সম্বল। আর একটা ছেলে প্রতিবন্ধী, সে নিজেও জানে না কোন দুনিয়াতে আছে। আর যে ছেলেটা কিন্তু ভালো, সেই ছেলেটাই হারিয়ে গেছে। যদি এই ছেলেটা তাদের পরিবারের হাল ধরার মতন, কিন্তু কিভাবে যেন আল্লাহ তালা কি করলেন। আল্লাহ তালা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আপনারা আমার তো এমন হতে পারতো, আমরা বাবা মায়ের কোলে আছি, যদি এরকম হতো তাহলে আমাদের বাবা মাও কাঁদতো। তাই অনুরোধ করবো সবাইকে, আপনারা ভিডিওটি শেয়ার করুন। যদি ই বাইটারে কোনো জায়গায় দেখেন, আমি বারবার ছবিটারে দেখাইলাম, অনেক গরমের মাঝে অনেক কষ্ট করিয়া লাইফটা করিয়া, শুধু আপনারা দেখাইবার লাইনি পরিবারটারে মানবিকভাবে আল্লাহর রাস্তায় সহযোগিতা করা লাইন। আমি সিলেটি চ্যানেলের বাইতারে দেখাইলাম, প্রাইম সিলেটের বাইতারে দেখাইলাম, আমরা লাগিন দোয়া করবা। যদি ই বাইটারে আপনারা কোনো জায়গায় দেখেন, দয়া করে যোগাযোগ করবা। স্ক্রিনে বাবার নাম্বার দিয়ে রাখছি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আর সেই বাবা মার পক্ষ থেকে আমি আপনারা লাগিন দোয়া করবো ইনশাল্লাহ। তার পক্ষ থেকে আমি জানাইছি, আমার পক্ষ থেকে জানাইছি, আমার প্রবাসী সালে আহমদ ভাইয়ের পক্ষ থেকে জানাইছি, এই এলাকার পক্ষ থেকে জানাইলাম। আল্লাহ তালা আপনার মঙ্গল করবো। সবাই আমরা সাথে থাকবা। ভুল হয়ে যদি কোনো কথাবার্তা আল্লাহর রাস্তায় মাফ করবা, আর আমরা সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।